সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সকাল ঘুম থেকে উঠে বিছানাপাতি ঝেড়ে এরপর সোজা চলে গিয়েছিলাম পাখির রুমে। সেখানে যে সকালের নাস্তা বানালাম, ভাত রান্না করেছি, তরকারি রান্না ছিল, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার চলে আসলাম ঘর দুয়ার গুছগাছ করার জন্য। বাসায় মেহমান আসবে তাই একটু কাজ গুছিয়ে রাখবো, আর রান্নাবান্নাও করতে হবে। তো এখানে কিছু কাপড় টাপড় ছিল, সেগুলো একটু ভাঁজ করে রাখলাম। তারপরে একটু সেলাই আছে, একটু আর্জেন্ট আর কি, সেটাও আমি কমপ্লিট করব। তারপর চলে যাব রান্না করার জন্য। তো ঘরটাকে একটু গুছগাছ করে রাখলে কিছুটা কাজ আগানো থাকবে, কারণ আমি ওইখানে মাছ মাংস ভিজিয়ে রেখেছি। তো সেগুলো এখন আমি ধরতে পারবো না, শারমিন আসলে শারমিনকে দিয়ে সেগুলো ধোয়াতে হবে, ধুতে সেগুলো অনেক ঠান্ডা। আর সেগুলো যদি এখন আমি ধুইতে যাই তাহলে কিন্তু আবার ঠান্ডা লেগে যাবে, তাই শারমিনের জন্য অপেক্ষা করতেছি। আর কিছুটা কাজ আমি কমিয়ে রাখতেছি যেন এই কাজগুলো তখন করা না লাগে। তো শিউলি হচ্ছে ওই রুমে আসলো, ওর রুমটাকেও কিন্তু গুছগাছ করে নিল। আর আমি একটু সেলাই করতে বসেছি, কারণ এইটাও আমার অনেক আর্জেন্ট সেলাই করতে হবে। এই জন্য আমি কিছু কাজের ফাঁকে এখানে চলে আসলাম। আর এই তো আপনাদের ভাইয়া এই মোরগ কিনে পাঠিয়েছে, আর কিছু বাজার পাঠিয়েছে, যেমন এই হচ্ছে গুঁড়া দুধ, তারপর হচ্ছে সস, পোলাওর চাল, এইসব আর কি লাগতো। আর অন্য অন্য যে গরুর গোশত, তারপর হচ্ছে চিংড়ি মাছ, ইলিশ মাছ, এগুলো ফ্রিজে ছিল, সেগুলো আমি ভিজিয়ে রেখেছি। তো এই তো আমি কেটে কুটে নিলাম। আর শারমিনকে বললাম তুমি এই মাংসগুলোকে ধুয়ে দাও, আর চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো আমি কেটে নিই। তো হচ্ছে ওই যে ঠান্ডা পানিতে যে ভিজিয়ে রাখছিল সেগুলো থেকে আমাকে বের করে দিল। এখন আমি কেটে কুটে রেডি করে নিয়েছি। আর এই তো দেখুন হলুদ মরিচ আর কি মাখিয়ে নিলাম, হলুদ না অবশ্য, মরিচ গুঁড়া, লবণ আর হচ্ছে একটু জর্দা রং মাখিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমি ভাজার জন্য এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। আর চুলার গ্যাসটা একদমই কমে গেছে, তো কি করব, এতেই রান্না করতে হবে। এই পাশে আমি গরুর গোশতটা শারমিন ধুয়ে দেওয়ার পর আমি আবার মশলাপাতি মাখিয়ে একবারে বসিয়ে দিব। তো এখানে আমি সব কিছুই এক এক করে দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি তেল, তারপর ভালো করে হাত দিয়ে মাখিয়ে এরপর বসিয়ে দিব। তো পেঁয়াজ কুচিটা কম ছিল, তো এখন আবার দিয়ে দিলাম। শারমিনকে বললাম পেঁয়াজ কাটো, আমি আরও দিব। ওই যে আমি এখানে কাটতে লাগছিলাম, পরে আবার অন্য কাজে চলে গিয়েছিলাম। যাই হোক, এই তো বসিয়ে দিলাম। এখন হচ্ছে এই যে কিছুক্ষণ পর ঢাকনা উঠে আবার একটু নেড়ে দিচ্ছি। আর দেখলেনই তো গ্যাসে আগুন কম দেখে আমি সরাসরি চাক্কি সরিয়ে তারপর চুলাতে বসিয়ে দিলাম। কি করব, তারপর কারেন্টের চুলাটাও নামালাম, নয়তো রান্না দেরি হয়ে যাবে। তো এই জন্য এই কারেন্টের চুলায় হচ্ছে মাছগুলো ভেজে নিব, আর এক এক করে যেটা করা যায় তো সব কিছুই করার চেষ্টা করব। তো এই যে তিনও চুলায় আর কি বসিয়ে দিলাম, এটা তিনও চুলা বললেই চলে। তো এই যে এখানে হচ্ছে এখন আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিব, যেহেতু রান্না করব চিংড়ি মাছটা। আর এই যে মুরগির পিসগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে, তো সেখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, সেখানেও আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চিংড়ি মাছ ভুনা করার জন্য। আর এই পাশে এই যে গোছের তরকারিটা ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর অল্প পরিমাণে জলের পানিটা দিচ্ছি, কারণ কম গ্যাসে রান্না করতেছি, যেহেতু চুলার আঁচটা কমই থাকবে। তো এখানে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই যে মেহমানও এর ভিতরে চলে আসছে, তো তাদেরকে আপ্যায়ন করার জন্য আগের ওইখানে মিষ্টি দই ছিল, তো সেগুলো বের করে দিলাম, আর তারাও নিয়ে আসছে। তো এখানে হচ্ছে এখন আমি ওই যে রোস্টটা বসাবো, আর ওই পাশে পেঁয়াজ দিয়েছি, চিংড়ি মাছের ভুনা করব এই জন্য। তো আমি এখানে গরম মশলা, পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর আদা রসুন বাটাও দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি। এখন এক এক করে সব মশলাই দিব, মরিচ গুঁড়া দিলাম ঝালের জন্য আর কি, তারপর দিলাম ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, টক দই, এসব দিয়ে এই তো জিরা গুঁড়াটা দিলাম আর কি, টক দই দিয়ে তারপর হচ্ছে টমেটো সসটাও দিচ্ছি। প্যাকেটের মশলা দিয়ে রান্নাটা করা হবে, রাঁধুনি রোস্টের যে প্যাকেটের মশলা থাকে সেটা। তারপর হচ্ছে এই যে সেগুলো দিয়ে কষিয়ে টষিয়ে নেওয়ার পর এই যে ভাজা মাংসটা দিয়ে দিলাম। তো
তো এইভাবে তো কষাতে থাকবো। আর এই যে এই পাশে হচ্ছে চিংড়ি মাছ ভুনার জন্য পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, কিছুটা পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর আমি এই যে রোস্টের ভিতরে আবার দিয়ে দিলাম কিছুটা পানি, আর ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করতে থাকবো। আর ওই পাশে কিন্তু আমার চিংড়ি মাছ ভুনার জন্য মশলাটা কষানো হইতেছে। তো সেটা ভালো মতো কষানো হয়ে গেলে আবার দিয়ে দিব চিংড়ি মাছ। পানিটা কিন্তু টেনে যাওয়ার পর আমি এখানে অল্প পরিমাণে আবারও ঝোলের পানি দিলাম। এই পানিটাকেও শুকিয়ে ফেলবো যেহেতু ভুনা করব। তো চলে এই 2-3 চুলায় রান্না করতেছি আর কি। তো যাই হোক, এই যে এখন আমি নেড়ে দিলাম, আর এখনও আবার ঢাকনা দিয়ে ডেকে দিব। এরকমভাবে রান্না করতে থাকবো, দাঁড়িয়ে রান্নাটা করতে হবে। আর এই তো আমার গোছের তরকারিটা সেই যে বসিয়েছিলাম সেটা এখন হয়ে গেছে। আর এখানে আমি দুধ দিয়ে দিলাম আর ঘিও দিয়ে দিব, যেহেতু কিছুক্ষণ পরই আমি এটা নামিয়ে নিব। তো এই অবস্থাতেই আমি দুধটা দিয়ে দিলাম যেন মিশে যায়। তারপর আমি এখানে আবার ঘি দিব। আর এই যে চিংড়ি মাছের তরকারিতে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, যেহেতু চিংড়ি মাছটা এমনি ঘ্রাণওয়ালা মাছ, এখানে ধনিয়া পাতাটা না দিলেও হবে। তো যাই হোক, আমি দিয়ে দিলাম। এখন আমি এখানে ঘি দিয়ে দিলাম রোস্টের তরকারিতে, মানে দিয়ে দিলাম ঘি। এই ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর আমি পোলাওটা বসিয়ে দিব। তো এখানে চালটা বসানোর জন্য আমি রাইস কুকারের যে পাত্র সেটা নিয়েছি, আর দিয়ে দিলাম তেল। তারপর দিয়ে দিয়েছি গরম মশলা, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ, গরম মশলা, আদা রসুন বাটা। সেটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম চালটাকে এখন ভালো করে ভেজে নিব। তারপর চালটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখানে পানি। তো পানিটা কিন্তু মেপে দিতে হবে। এরপর দিয়ে দিলাম এখানে গুঁড়া দুধটা। 1 কেজি চালে 4 পট পানি দিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছুটা ঘি, আমি পরেও ঘিটা দিব। তো এই তো কিছুক্ষণ পর যখন দেখলাম পানিটা সমান সমান হয়ে গেছে, সেই সময় আবারও ঘি দিয়ে এই যে ভালো করে নেড়ে মিশিয়ে দিতে হবে। তো এখন হচ্ছে আমি ভালো করে ঘিটা মেশানোর পর দমে রেখে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি, আর দেখুন সুন্দর মতো ফুটে গেছে। তো এই তো রান্নাবান্না হয়ে গেছে। এখন ডাল আছে চুলাতে, আর ভাত বসিয়েছি, যে নর্মাল যে ভাতটা সেটা বসিয়ে দিয়েছি। আর যা যা রান্না করলাম এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি, আর এখনই খাবার বেড়ে ফেলবো। তো দেখুন এই যে সব কিছু এখানে রেডি করলাম। তো এখন হচ্ছে বেড়ে নেওয়ার পালা। তো এই তো আমার মেয়ে হচ্ছে ভাতগুলো বাটি দিয়ে এইভাবে সুন্দর করে সাজিয়ে তারপর পরিবেশন করবে। এই যে রান্না করার চাইতে কিন্তু সুন্দর পরিবেশন করাটা অনেক দেখতে আর কি খাওয়ার রুচি বাড়ায়, দেখতে ভালো লাগে। তো এই জন্য যখন সুন্দর করে পরিপাটি করে সামনে একটা খাবার সুন্দর করে গুছিয়ে দিবেন, তখন কিন্তু খাওয়ার যে স্বাদ তার চাইতে কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আর খেতেও তো মাশাআল্লাহ যেভাবে রান্না করেছি ভালোই হয়েছে। তো এই তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করলাম, তারপর থালাবাটি ধোয়ার জন্য চলে আসলাম। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।